বন্ধুরা, যখন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বঙ্গোপসাগরে এবং ঘূর্ণিঝড়ের আসার সম্ভাবনা থাকে, তখন বিভিন্ন পেপার, পত্রিকা, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ধরনের আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় দেখবেন যে ঘূর্ণিঝড় সম্বন্ধে অনেক কিছু লেখে, যে জিনিসগুলো আমরা আসলে বিশ্বাস করে নিই। আমরা হয়তো চিন্তা করি এবারে ঘূর্ণিঝড়টা হয়তো বিশাল হবে, এবারে ঘূর্ণিঝড়ের ক্ষতি আশঙ্কা হয়তো একটু বেশি থাকবে, বা এবারে ঘূর্ণিঝড় কিছুই হবে না, এরকম বহু ধরনের গুজব ঘটে। তো আজকে আমি দেখাবো এইসব গুজবে কান না দিয়ে আপনি ইচ্ছা করলে নিজেই দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি কোথায়, কেমন, কিভাবে চলছে। তো চলুন সেই জিনিসটা আমরা কিভাবে দেখব, চলুন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাই। তো সেজন্য আমরা গুগলে আসবো। গুগলে আসার পরে আমরা উইন্ডি সার্চ করব। উইন্ডি সার্চ করলেই আমাদের প্রথমেই দেখবেন যে windy.com নামে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সহজেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন। সো ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের উইন্ডি ওয়েবসাইটটা এরকম লোড হবে। সো এরকম লোড হওয়ার পরে আপনারা এখানে দেখবেন, সো ঠিক এই জায়গাটায় দেখবেন যে এই ধরনের গ্রাফিক্যাল এরকম ডিজাইন আসবে। সো আপনারা চাইলে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে মেনু আছে। এই মেনু থেকে আপনারা কি যাচ্ছেন, বৃষ্টি দেখতে যাচ্ছেন, বাতাস দেখতে যাচ্ছেন, আসলে আপনারা কোন ধরনের জিনিস দেখতে যাচ্ছেন, এখানে মেনুতে সেই জিনিসগুলো আছে। আপনারা চাইলে সেই জিনিসটা একে একে চেক করে দেখতে পারেন। সো আজকে আমি এখানে বাতাসের প্রভাবটা দেখাই, সেখানে জন্য আমরা উইন্ডে ঢুকবো। উইন্ডে ঢুকলে এইরকম ফ্লোটা আসবে আপনাদের সাথে, এরকম জিওগ্রাফিক্যাল এরকম একটা ডিজাইন আসবে। ঠিক এখানে দেখবেন যে এই যে বর্তমানে যে দেখাচ্ছে, এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের অবস্থানটা আছে। সো এই যে এখানে আমাদের বাংলাদেশ, একটু যদি আমি জুম করে দেখাই তাহলে একটু খেয়াল করবেন যে এখানে আছে বাংলাদেশের অবস্থান। এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এখানে দেখাচ্ছে এবং ঘূর্ণিঝড়টার জায়গাটা এই জায়গাটায় বর্তমানে। এখন এখানে টাইমলাইন দেওয়া আছে, এখানে টাইমলাইন দেওয়া আছে সানডে জাস্ট 30 মিনিট, মানে 12টা 30 বাজে আজকের রবিবারে। সো এখানে যদি আপনি প্লে করেন তাহলে এখানে অটোমেটিকলি এই জিনিসটা কিন্তু যাওয়া শুরু করবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়টা কখন আঘাত করে। আমি প্লে করে একটু আসতেছি। আমি এখানে দেখার আগামীকাল 26 তারিখে এই যে 26 তারিখ 20টা মানে রাত 8টার সময় ঠিক ঘূর্ণিঝড়টা ঠিক রাত 8টার সময় আমাদের স্থলবন্দরে কিন্তু জাস্ট হিট করবে। এরপরে আমাদের এই যে আরও একটু যদি আমরা এখানে ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে এই জিনিসটা কিন্তু 10টা নাগাদ এই জিনিসটা আমাদের এই যে ঠিক এই যে মোংলার আশেপাশে এই জায়গা দিয়ে এই ঘূর্ণিঝড়টা বের হয়ে যাবে। সো আরেকটু যদি প্লে করি তাহলে এখানে দেখবেন যে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ থেকে এই যে বের হচ্ছে ঘূর্ণিঝড়টা, মানে রাত 12টা পর্যন্ত, আগামীকাল রাত 12টা পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড়টা এখানে থাকবে। সো এরপরে যদি আমরা এখানে আরেকটু আসি তাহলে দেখবেন 27 তারিখ রাত 20টা পর্যন্ত কিন্তু আমাদের এই ঠিক এই জায়গাটায়, আমি যদি একটু ম্যাপটা দেখতে চাই তাহলে এটা রাজশাহী বা পাবনা বা পদ্মা নদীর এই আশেপাশে এই জায়গাটাই দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে নিজেরাই প্লে করে দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়টা কখন, কোন টাইমে, কোথায় অবস্থান করবে এবং কতটুকু বাতাসের বেগ নিয়ে অবস্থান করবে। বা এখান থেকে আপনারা যদি এই জিনিসগুলো চেঞ্জ করেন তাহলে দেখবেন যে বাতাসের সাথে সাথে বৃষ্টি কতটুকু আছে বা কতটুকু ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরা ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারবেন। সো আমি আশা করব আপনারা গুজবে কান না দিয়ে এরকম নিজেরাই এখান থেকে আপনারা দেখতে পারবেন, যাতে ভবিষ্যতে এরকম গুজবে আর কান দিতে না হয়। সো আপনারা এই জিনিসটা আগে জানতেন কিনা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন, যেন আপনার ফ্রেন্ডরাও এই জিনিসটা দেখে উপকৃত হতে পারে।